হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে আমাদেরকে নসিহত করিয়াছেন যে তোমাদের মাথার ওপর এমন একটি মর্যাদাশীল মুবারক মাস ছায়াস্বরূপ আসিতেছে, যাহার মধ্যে শবে কদর নামে একটি রাত্রি আছে, যাহা অন্যান্য মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা রোজা তোমাদের উপর ফরজ করিয়াছেন এবং রাত্রি জাগরণ অর্থাৎ তারাবি পড়াকে তোমাদের জন্য পুণ্যের কাজ দিয়াছেন। যে ব্যক্তি এই মাসে কোনো নফল আদায় করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল, আর যে এই মাসে একটি ফরজ আদায় করিল, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইহা সবরের মাস এবং সবরের পরিবর্তে আল্লাহ পাক বেহেশত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতি করিবার মাস। এই মাসে মুমিন লোকদের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, সেই ব্যক্তির জন্য উহা গুনাহ মাফের ও দোজখের অগ্নি হইতে নাজাতের কারণ হইয়া দাঁড়াইবে এবং উক্ত রোজাদারের সওয়াবের সমতুল্য সওয়াব সেই ব্যক্তি লাভ করিবে। অথচ সেই রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কম হইবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে অনেকেরই এই সামর্থ্য নাই যে অপরকে ইফতার করাইবে, অর্থাৎ পেট ভর্তি করিয়া খাওয়াইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেট ভর্তি করিয়া খাওয়ানো জরুরি নয়। যেই ব্যক্তি কাহাকে একটি খেজুর দ্বারা ইফতার করাইবে, আল্লাহ পাক তাহাকেও উক্ত সওয়াব দিয়া দিবেন।